আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে যাচ্ছি শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কান প্লেনে উঠে বসেছি। মানে আজকে আমি এত পরিমাণে টায়ার্ড যে কি বলবো। আর আজকে এত পরিমাণে রোদ বাইরে যে মনে হচ্ছে রোদে পুড়ে যাব। প্লেনের মধ্যে বসেছি, মানে জানালাটাও খোলা রাখা যাচ্ছে না, এত পরিমাণে রোদটা এসে মানে কাচের ভেতর পড়ছিল। তো কিছুক্ষণ পর বন্ধ করে রেখেছি, বাট এত টায়ার্ড ছিলাম আজকে। তো প্লেন থেকে সরাসরি এসে আমরা যে রিসোর্টটায় ছিলাম সেটা পুরোটাই একটা বাংলো বাড়ির মতো ছিল। এত সুন্দর ছিল, মানে সামনে ছোট্ট একটা সুইমিং পুল ছিল আর চারপাশটা খুব সুন্দর ছিল। আমি শ্রীলঙ্কা আদার্স হোটেলে কেমন হবে সেটা আমি জানি না, বাট আমার যেই রিসোর্টে উঠেছি সেই রিসোর্টের মালিকটা আর সব স্টাফরা অনেক ভালো ছিল। আমার খুব ভালো লেগেছে, তাদের আচার ব্যবহার সব কিছু আমার অনেক ভালো লেগেছে। তো আমরা সাথে সাথে, যেহেতু আমরা এখানে মাত্র 2.5 দিন থাকবো, বেশি হাতে সময় ছিল না, তো আমরা সাথে সাথে বের হয়ে গিয়েছি দুপুরে খাবার খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে। এখানে আসার পর 2-3 জায়গায় গিয়েছি, কিন্তু সেখানকার খাবার পরিবেশ আমার পছন্দ হয়নি। তো খুঁজে খুঁজে আমরা এই রেস্টুরেন্টটাকে অনেক কষ্ট করে, আমাদের যে ড্রাইভার ছিল, আমরা 2.5 দিনের জন্য যে গাড়িটা বুকিং করেছিলাম সে আমাদের এখানে নিয়ে আসে। আমার পরিবেশটা খুব ভালো লেগেছে। আর আসলে পরিবেশ ভালো না হলে আমি খেয়েও খাবার শান্তি পাই না। আর থাইল্যান্ডে, চায়নাতে, মালয়েশিয়াতে এত ভালো ভালো জায়গায় খাবার খেয়েছি যে কি বলবো, বাংলাদেশের খাবার খেয়েছি, কিন্তু শ্রীলঙ্কাতে আসলে বুঝতে পারছিলাম না কোথায় খাবো, কি খাবো, আর এখানে আদৌ বাঙালি খাবার পাওয়া যায় নাকি বা কেমন হবে। এটা আমাদের আসলে প্রথম একটা অভিজ্ঞতা ছিল। তো এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লেগেছে। একটু ভিআইপি বললে ভুল হবে, ভালোই অনেক ভিআইপি, কারণ আমাদের যে পরিমাণ এক্সপেন্সিভ ফুড ছিল, খাবার মোটেও কোনো ভালো ছিল না, কিন্তু প্রচুর পরিমাণ দাম ছিল। আমি শ্রীলঙ্কায় একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার খাবার প্রচুর এক্সপেন্সিভ। মানে আমি যেটাই ধরবো সেটা ওদের কাছে, মানে ওদের যে টাকা সেখানে 1,000-2,000 এমন বিল চলে আসে। তো একটু পরেই তোমরা দেখতে পারবে, মাত্র আমরা অল্প কিছু খাবার নিয়েছি, যেহেতু আমরা বুঝতে পারছিলাম না শ্রীলঙ্কায় কি খাবো আর রান্নাটাই বা কেমন হবে। তো এখানে আমরা অল্প কিছুই খাবার অর্ডার দিয়েছে, খাবারগুলো চলে আসছে, বেশি সময় নেয়নি। এটাও একটা আমরা চিন্তা করছিলাম, যেহেতু এত অল্প সময় খাবারটা দিল, ভালো হবে কি হবে না। আমরা শুধু প্লেন যে ভাত সেটা নিয়েছি, আর গরুর গোস্ত আর একটা সবজি নিয়েছি, আর সামিনা আর মেহমিদের জন্য একটা আলুর পরোটা নিয়েছি। মানে এত অল্প খাবার নিয়েছি, বাট দামটা আমি শেষেই বলছি, যে আমার অভিজ্ঞতাটা, দামটার কথা পরেই বলছি। বাট এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, মানে এখানে চারদিকে ছবি তোলার মতন অনেক জায়গা ছিল, মানে এখানে বসে থাকতে অনেক ভালো লাগবে। মানে পরিবেশ আমি যদি বলি 10-এ 10ই দিব, কারণ পরিবেশ খুব সুন্দর ছিল আর ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে। এদের স্টাফদের ব্যবহারও অনেক ভালো ছিল। আসলে রান্নাটা তো আসলে শেফের উপর নির্ভর করে। এখন খাবার কেমন হবে সেটা শেফই বলতে পারবে ভালো। এখন শেফ ভালো না হলে সব কিছুই বৃথা। কিন্তু ওদের স্টাফ, আমাদের যেখানে বসেছি সেই জায়গাটা খুব সুন্দর ছিল আর ভালো লাগছিল। তো এখানে আমরা সাদা ভাত আর গরুর গোস্ত আর হলো সবজি নিয়েছিলাম, আর সামিন যেহেতু ভাত খাবে না ওর জন্য নিয়েছিলাম আলুর পরোটা। মানে এত অল্প খাবার ছিল, বাট খুব, মানে আমরা আপসেট হয়ে পড়েছিলাম খাবারটা খেয়ে। শুধু একমাত্র এখানে খাবার মতো যোগ্য ছিল আলুর পরোটাটা, মানে আলুর পরোটাটাই খুব মজা ছিল। তো এখানে আমি খাবার দেখে খুবই আপসেট হয়ে যাই, মানে আমার মন মেজাজ খুব খারাপ হয়ে যায়, কারণ আমার একটাই চিন্তা ছিল 2.5 দিনের মতো ব্যাপার, বাচ্চারা কি খাবে। তো শ্রীলঙ্কায় আসলে আমি খুব কম ভিডিও ইউটিউবে দেখেছি, আসলে আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতাই ছিল না। আমি যেমন থাইল্যান্ড, তারপর মালয়েশিয়া, চায়না বা জাপান, লন্ডন অনেক কিছু ব্লগ দেখেছি, মানে শ্রীলঙ্কার আমি কোনো ব্লগ দেখি নাই। তো আমি একটু মনে মনে খুব আপসেট, বাচ্চারাও খুব আপসেট ছিল যে খাবার এত বাজে ছিল যে কি বলবো। আমরা যে মানে খেতে পাইনি, যতটুকু খাবার বেঁচে গিয়েছিল নিয়ে এসেছি, মানে এটা পুরো লিটারলি ফেলে দিতে হয়েছে। একটা ফোঁটা খাবার কেউ খায়নি, ওই প্যাকেট যেভাবে ধরে নিয়ে এসেছে বাচ্চারা সব ফেলে দিয়েছে, ওইভাবে খুলেও দেখেনি, মানে ওদের এত বাজে লেগেছে। তো আমি খুব আগ্রহ নিয়ে আসলে খেতে বসেছিলাম, বাট বাচ্চাদের চেহারা দেখে বুঝে গিয়েছিলাম যে আসলে তরকারিটা একটুও মজা না। বাট যুবরাজের আসলে খাবার নিয়ে কোনো প্রবলেম হয় না, ওর কথা হচ্ছে যে
এখন প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খেয়ে তো বাঁচতে হবে আসলে, কারণ আমাদের প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। যেহেতু 2.5 দিন ঘুরতে এসে আসলে ঘরে বসে থাকার তো কোনো মানে হয় না। আমরা এত টাকা খরচ করে এত মানে দূরে এসে যদি ঘরে বসে থাকি তাহলে তো লাভ হবে না। তো খাওয়া, আমাদের শরীরের শক্তির অনেক প্রয়োজন। আর লিটারেলি বাংলাদেশে তো আমরা এত হাঁটাহাঁটি করি না। দেখা গেছে বাইরে যাই রিক্সা নেই, কিন্তু দেশের বাইরে আসলে প্রচণ্ড পরিমাণে হাঁটতে হয়, আর হাঁটতে হাঁটতেই যান শেষ। আর বাচ্চা নিয়ে আসলে তো অনেক কষ্ট। আমাদের তো মেহমিদকে 5 মিনিট বসাতে হয়, 5 মিনিট দাঁড়াতে হয়। তো এখানে আমি খাবারটা একটু দেখাচ্ছিলাম যে এমন শক্ত, আমার মনে হচ্ছিল যে গরুর গোস্তটা ওরা কাঁচা দিয়ে দিয়েছে। পরে যুবরাজ বলল যে এখানকার রান্নাই নাকি এরকম, কারণ ও এর আগের বারও একবার এসেছে আমাদের বিয়ের আগে, তখন নাকি ও এরকমই পেয়েছে। তো আমি এখন আসলে টাকার কথা চিন্তা করে আমি খুব জোর করে খাচ্ছিলাম আর বাচ্চাদের দিকে তাকাচ্ছিলাম। আর একটাই আমাদের লাভ হয়েছে যে আমরা আলুর পরোটাটা নিয়েছি। আলুর পরোটাটা খুব মজা ছিল, আমি অল্প একটু টেস্ট করেছি, খুব ভালো ছিল। প্রচণ্ড ভেতরে আলু দেওয়া ছিল, আর একটু ঝালও কম ছিল, তো ভালোই ছিল। তো খাওয়া দাওয়া করার পর এখানে খাচ্ছি, আর মানে বিলের কথাটা কি বলবো, এই কয়টা খাবার এখানে আমাদের 9,000 টাকার মতো বিল উঠেছে। আমরা কিন্তু কোনো সফট ড্রিঙ্ক নেইনি, কিচ্ছু নেইনি, তারপরে কি 9,000 টাকা বিল এসেছে। মানে অবিশ্বাস, আমরা বিলটা দেখে মোটামুটি আমি অবাক হয়ে গিয়েছি। আমরা এত দেশে ঘুরে আসলাম, মানে টাকা খরচ হয়েছে, বাট এতটা মানে হতাশ আর এতটা মানে অবাক আমি কখনোই হইনি। মানে দেশের বাইরে এসে মানে খাবার যদি অপছন্দ হয়, মানে এই যে আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারছো আমি এক এক রকম, আসলে ওদের স্টাফদের জন্য বেশি কিছু বলতেও পারছিলাম না। আর এখানে যুবরাজের সাথে আমি আবার একটু বলছিলাম যে শুধু শুধু ওয়েস্ট। তো আমরা খাবার খেয়ে এত এত রোদ, মানে থাইল্যান্ডের চেয়ে আমার কাছে শ্রীলঙ্কা মনে হলো আরও রোদ। তো এখানে আমরা ঘুরতে চলে এসেছি কলম্বোর যে বিচটা ছিল আমাদের রিসোর্টের থেকে মাত্র 20 থেকে 25 মিনিট লাগে। আসলে 20 মিনিট না, আসতে 10 মিনিটই লাগার কথা, কিন্তু যেখানে পার্কিং করতে হবে গাড়িটা সেটা 20 থেকে 25 মিনিট দূরত্বে ছিল। তো আমাদের রিসোর্টের খুব কাছেই সমুদ্রটা ছিল, আর সমুদ্রের পরিবেশটা দেখে আমার আসলে অনেক ভালো লেগেছে। আমি এই সমুদ্রের বীজটার জন্য এখানে 2-3 দিন না খেয়েও থাকতে পারবো, যদি বাচ্চারা সাথে না থাকে। আর বাচ্চাদের জন্য তো আসলে খাবারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ওরা খাবার না খেলে এত শক্তি পাবে কোথায় হাঁটার আবার ঘোরাফেরা করার। তো এত বাতাস ছিল, এত ভালো লাগছিল, কিন্তু আমার বাচ্চারা লিটারেলি পুড়ে, মানে কি বলবো, স্কিন অনেক পুড়ে গিয়েছে। আর লাস্টের দিন থাইল্যান্ডের থেকে আমরা সানস্ক্রিন মেখে এসেছিলাম, বাট এখানে আসার পর আর এনার্জি ছিল না, তো কেউ সানস্ক্রিন না মাখাতে পুরো স্কিন আমাদের পুড়ে গিয়েছে। তো তারপরও আমার সমুদ্রটা খুব ভালো লেগেছে। মানে থাইল্যান্ডে থেকে এখানে পানিটা খুব সুন্দর, মানে তোমরা ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। তো প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল, কিন্তু রোদও ছিল প্রচুর, মানে রোদটা বাতাসটাকে ভেদ করে মনে হচ্ছিল স্কিনে পুড়ে যাচ্ছে। আর এখানে দেখি চারপাশে অনেক বিদেশি ছিল, ওরা ওরা এখানে সুন্দর করে শুয়ে শুয়ে রোদ নিচ্ছে স্কিন পোড়ানোর জন্য। মানে আমরা রোদে থেকে বাঁচি কালো যাতে না হয়ে যায়, বাট ওরা দেখলাম অনেক আমেরিকানরা ছিল, অনেক মানে ঠান্ডার দেশের অনেক বিদেশিরা ছিল, আমি কথা বলেছি, ওরা রোদে পড়ছে, আর আমি আমার ছেলেরা বাঁচার চেষ্টা করতেছি জানতে না পড়ি। তো এইটাই আমাদের মধ্যে আর ওদের মধ্যে তফাৎ। ওরা পুরো বিচে কতক্ষণ গোসল করে উঠে এসে মানে আবার রোদের মধ্যে ওদের গা দিয়ে রাখে। তো আমি আসলে আল্লাহ এক একজনকে এক এক দেশের মানুষকে এক এক রকম করে বানিয়েছে। আমরা কালোটাকে অপছন্দ করি আর ওরা মানে কালো হতে চায়। তো এই তো। আর এখানে মানে একটু পানি দূরের বেশি নীল, কাছাকাছি একটু মানে সবুজ সবুজ, আর সামনের দিক দিয়ে সাদা। আর বালিটাও একটু হলুদ, একটু পানিটা শুকিয়ে গেলেই একটু ইয়ালো ইয়ালো, ওদের সেন্ট যা যে বালিগুলা অনেক ইয়ালো ইয়ালো ছিল। মানে আমি জানি না কতটুকু ক্যামেরাতে দেখা যাচ্ছে, বাট অনেক সুন্দর। মানে ও শ্রীলঙ্কার সমুদ্র যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। আর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, ছোটবেলায় যখন নাকি আমার মামারা আব্বুরা ক্রিকেট খেলা দেখতো, তখন আমি মালেঙ্গাকে দেখতাম শ্রীলঙ্কান খেলোয়াড়। তো আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি সেই দেশে আসবো, ঘুরবো। আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। আর আমার হাজব্যান্ডকে, যুবরাজকে অনেক ধন্যবাদ যে সে আমাকে অনেক দেশ ঘোরালো। আমি তার প্রতি অনেক মানে কি বলবো
তাকে অনেক ধন্যবাদ যে সে আমাকে এত ঘুরিয়েছে, যে আল্লাহর কাছে তো হাজার হাজার শুক্রিয়া বলে আমরা শেষ করতে পারবো না। যেখানে যাওয়ার কথা না আমরা সেখানেও ঘুরেছি আলহামদুলিল্লাহ। তো এত সুন্দর, মানে আমার সমুদ্র যে কোনো দেশের, আমি এই পর্যন্ত 5-6টা যে দেশে গিয়েছি সব দেশের সমুদ্র আমার দেখা শেষ। আর বাংলাদেশেরটা তো আছেই। এক এক দেশের সমুদ্রের পানিগুলো এক এক রকম আর দেখতেও খুব সুন্দর। আমার কাছে গোসল করার থেকে মানে দেখতে খুব বেশি ভালো লাগে। আর শ্রীলঙ্কান বিচে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, প্রচুর কাক। মানে কারো হাতে খাবার পেট দেখলে ওরা পাগল হয়ে যায়, মানে এসে মানে ওরা ছো মেরে নিয়ে যাচ্ছে এমন অবস্থা। আমি অন্য জায়গায় এত কাক দেখিনি, শ্রীলঙ্কায় এসে যত কাক দেখলাম বিচের এখানে, একটা কাক প্রায় দেখা যাচ্ছিল আমার মাথার কাছাকাছি চলে আসছিল। তো একটা পাশে একটু ভিড় ছিল, বেশিরভাগ জায়গায় খালি ছিল, কিন্তু একটা জায়গায় একটু শ্রীলঙ্কান ছিল আর বাকি সব জায়গা খালি খালিই ছিল। মানে ঘুরে খুব মজা লেগেছে। এখানে আমি 3-4 ঘন্টা ছিলাম, বাট 3-4 ঘন্টার মধ্যে আমি লিটারেলি পুরা শেষ হয়ে গিয়েছি। তো আমার কাছে যদি সবগুলা সমুদ্র এত দেশে দেখেছি, শ্রীলঙ্কান বিচটা আমার খুব ভালো লেগেছে। কারো যদি কখনো সুযোগ হয় আমি মনে করি বিচটা অন্তত একবার ঘুরে দেখা উচিত, অনেক সুন্দর ছিল। তো যতটুকু পেরেছে আমি আসলে সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়েছিলাম, আর ঢেউর শব্দগুলো এত ভালো লাগে, মানে দেখে মনে হয় শেষ হয় না, মানে চোখে লেগে থাকে। তো এখন আমরা ঘোরাঘুরি করে আবার রিসোর্টে গিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গেছে। এখানে অল্প সময়, জানি না কতটুকু আমি ভিডিও করতে পারবো। তারপরও তো শ্রীলঙ্কায় এসে আমার অন্য কিছুই ভালো লাগেনি, বাট সমুদ্রের পাড়টা ছাড়া। তো আমি আর যুবরাজ মিলে এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ সামিনের মুডটা বেশি ভালো ছিল না, সে চাচ্ছিল না। তারপর তাকে একটু রিকোয়েস্ট করে বললাম যে বাবা একটু ছবি তুলে দাও, কারণ আমরা এখানে আবার আসি কিনা সেটা আল্লাহ ভালো বলতে পারবে। আর শ্রীলঙ্কার এই বিচটা আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে। তো যুবরাজ যারা আমি দাঁড়িয়ে এখন তাড়াতাড়ি চলে যেতে হবে সেটাই ডিসকাস করছিলাম। তো এখন আমরা গাড়ির কাছে চলে যাব। আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি সেই জায়গাটা আবার একটু ঠান্ডা ছিল, অনেক গাছ ছিল। এটা একটু 10 মিনিট দূরে ছিল সমুদ্র থেকে, মানে ওই যে দেখা যাচ্ছে, বাট একটু দূরেই হেঁটে আসতে হয়। আর এই যে শ্রীলঙ্কার বিচে অনেক দোকান ছিল, খুবই বাজে খাবার, খুবই বাজে, মানে ওগুলা মুখে দেওয়ার মতো না। তারপরও যুবরাজ এই যে সমুচা চিকেন ফ্রাই নিয়েছে, খুব বাজে ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে।